হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভীষণ খুশি, আজকে অনেক বছর পর যাব দিদির বাড়ি। প্রায় 5 বছর ধরতে পারো, মানে এরকম গিয়ে খাওয়া দাওয়া করা হয়নি একদমই। তো সকাল সকালই যাব ভেবেছি। সকালবেলায় ছাদে উঠে একটু ভয়েস দিচ্ছিলাম, তাই দেখো একটা পিচ্চি পাখিকে তোমাদেরকে দেখালাম। তো তারপর চলে এলাম এই যে কাজবাজ করতে। আজকে সকাল 6টার সময় উঠেছি, তো সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করবো তোমাদের সকলের কিন্তু ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। ছাদ থেকে এসেই চলে এসেছি ফুল তুলতে, কারণ আগে গোপালকে স্নান দেব। তার জন্য গাছে তো মেলা ফুল হয়েছে, সাদা ফুল। আজকে মা আর বাইরে ফুল তুলতে যায়নি, তো এই গাছের ফুল দিয়েই আমার মোটামুটি হয়ে যাবে, আর বাইরে ফুল তুলতে হবে না। মা জবা ফুল এনে রেখেছে, আর আমাদের গাছের একটা জবা ফুল তুলেছি, আর সাদা ফুলগুলো তুলবো, একটু কাঞ্চন ফুল তুলে তারপরে পুজো করব। সমস্তটা করে তারপর কিন্তু যাব দিদির বাড়ি। না হলে আর কি হবে, নালে কি আর যাওয়া হবে? আগে ঠাকুর দেব, স্নান করব, ঠাকুরকে একবারে দিয়ে নেব, গোপালকে মানে শুধু দেবো না, আজকে একদম ঠাকুর দিয়ে যাব। বাবা খালি পরে পুজো দিয়ে দেবে। এই দেখো একদম ঠাকুর দিয়ে আমি স্নান করে নিয়েছি। ঠাকুর দিয়ে একদম, ঠাকুর কি সুন্দর লাগছে সাদা ফুলে। আর আমার মামাম কি যে দুষ্টু করছে, ঘুম থেকে উঠে ওকে বলছে যে মাসির বাড়ি যাবি না তো? এত খেলনা দিয়েছি তার তবুও পোষায় না, সে তবুও দুষ্টামি করে যাচ্ছে। তো আমি ওর এখন খাওয়াবো, তারপরে যাব। বেরোতে 10:30 11টা বেজে যাবে। এখন প্রায় 9টা মতো বাজে। তো যেতে অনেকটা সময় লাগে, ওদের বাড়িটা একটু অনেকটা দূর আর কি, হরিণঘাটায়। তো ভাবলাম যে স্নান টান করে নিয়েছি, তাহলে একটুখানি যাবোই যখন, একটু ফেস প্যাক লাগিয়ে নিই। তো ফেস প্যাক বলতে পারো, ফেস ওয়াশ বলতে পারো, যেটাই বলতে পারো, স্কিনটাকে খুব সুন্দর ক্লিন করে। এই যে ডাস্ট পাউডারটার মধ্যে আমি দই দিচ্ছি, এই পাউডারটা কিন্তু অনেক কিছু দিয়ে আমি তৈরি করেছি। তো তার মধ্যে দই মিশিয়ে এবারে প্যাকটা লাগাবো। আর আমার ফেসে কিন্তু প্রচণ্ড দাগ আর প্রচণ্ড ট্যান পড়েছে, যার জন্য আমি ট্যান রিমুভ করার জন্য এই প্যাকটা কিন্তু সবসময় লাগাই। তো কিভাবে ওই ডাস্ট পাউডারটা তৈরি করেছি তোমরা যদি কেউ জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কিন্তু অবশ্যই পরের ব্লগে জানাবো। তো দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে কিন্তু এবারে ফেস প্যাকটা লাগাচ্ছি। কেমন পাগল না, মানুষ স্নানের আগে লাগায়, কিন্তু কি করব, আমি তখন সময় পাইনি, তাড়াহুড়ো করে আগে পুজো দেওয়া ছিল, তাই দিয়ে নিয়েছি। এখন আবার ফেস প্যাকটা লাগাচ্ছি। তো দেখো একদম গলায় মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি ধোবো। ফেস ওয়াশও বলতে পারো, স্নানের আগে লাগিয়ে ধুয়ে নিলে ফেসটা খুব সুন্দর ক্লিন হয়। তারপরে চলে এলাম, একটু সময় আছে এখনও, আমার হাজব্যান্ড পড়াচ্ছে, ও পড়াবে তারপরে রেডি হবে। তো সময় ছিল ওর এই যে মানে ড্রাই ফ্রুটসগুলোকে এবার একটু মানে ভাজবো, ভেজে রেখে তারপরে হচ্ছে গুঁড়ো করব। তো আমি সবসময় এটাকে একটু হালকা রোস্ট করে নিই, রোস্ট করেই কিন্তু তারপরে গুঁড়ো করি, তাহলে 1 মাস একদম নির্দ্বিধায় যায়। কোনো ছাতাও পড়ে যায় না, কোনো রকম তেল চিটচিটেও হয়ে যায় না, কিচ্ছু না। একটু খালি ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের কীভাবে আমি কই মাছের ঝোল করে খাওয়াই। এই ওয়েদারে এক এক সিজনে কিন্তু এক এক রকম সবজি ওঠে, সেই সব সবজিগুলোকে কিভাবে আমি আমার মেয়েকে খাওয়াই। তো প্রথমত খিচুড়ি তো ও খুবই কম খায়, এখন সেভাবে খিচুড়ি খায় না, কারণ গরম পড়ে গেছে, খিচুড়িতে খুবই গ্যাস হয়, ওর জন্য ডাক্তার বলে যে খিচুড়িটা খাওয়াতে না, এমনি সবজি ভাত এসব খেতে পারে। আর 2.5 বছর হয়ে গেছে, এই সময়টাতে ও এই যে মাছের ঝোল ভাত এইসবই খাবে। আর যার জন্য ওর জন্য 3 পিস কই মাছ এনেছিলাম, তো তার মধ্যে আজকে একটা করব ভেবেছি। তো এই দেখো ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই মাছ এমনি একটু কেমন মানে ল্যালে হয়, জলের মধ্যে থাকে তো সবসময়, তার জন্য। আর মাছে হয়েছে প্রচুর ডিম, তো ওই মাছটা ছিল অনেকখানি বড়। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ভাবো, এক জায়গায় যাব, মেয়ের খাবার সব করে কেচে টেচে পুজো পাটি দিয়ে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে মেয়েকে টাইম মতো খাইয়ে 11টার মধ্যে বেরোতে হবে। এই জন্য আমি কোথাও যেতে চাই না, কোথাও বেরোতে চাই না, এত কষ্ট হয় জানো না। মানে কেউ নেই যে আমার কাছে হাত দেবে, কারণ সকালবেলা তো ঘুমিয়ে বাবা মানে পড়াচ্ছে, আর আমার ননদ তো তার কাছে ব্যস্ত, সে আবার নিজের কাছে কিছু বোঝেন না। আর হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে, আর শ্বশুরমশাইও মেয়েকে একটু দেখছে আর ওনাকে রান্নায় হেল্প করছে, তার জন্য আমার মানে সমস্তটাই একাই করতে হয়।
হুড়োমুড়ি পাড়াপাড়ি করে সব করে তারপরে যাব হচ্ছে মানে ঘুরতে। এই জন্য কোথাও ঘুরতে যেতে আমার সত্যি কথা ইচ্ছা করে না, কোথাও যাইও না। প্রায় 5 বছর হয়ে যাচ্ছে আমি গেছি, সেই যে আমার আইবুড়ো ভাত আমি খেয়ে এসেছি বিয়ের জন্য, তারপরে আমি যাইনি। আমার মেয়ে হয়েছে, ওর শাশুড়ি কিন্তু আমার মেয়েকে এখনও দেখেওনি। তো খুব ইচ্ছা ওনার আমার মেয়েকে দেখবে, আর তার জন্যই আমরা বাড়ির সকলে যাচ্ছি, খালি বাবা বাদে। তো বাবা বাড়ি থাকবে, বাদ বাকি সবাই আমরা যাব। তার জন্য দেখো প্রায় ঝোলটা হয়ে গেল, ফটাফট করে ঝোলটা হয়ে যাক, ওকে খাইয়ে নিয়ে ফটফট বেরোবো। তো এই হচ্ছে, আর এই জন্যই উনুনে বসিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে না ওই তরকারিটা সিদ্ধ হতে কমিয়ে রাখি, একটু সময় লাগে, তাই জন্য উনুন ফাঁকা ছিল। মাও কিন্তু এখানে বসে রুটি করেছে, তারপরে ডাল বাবার জন্য, বাবা যেহেতু থাকবে বাবার জন্য ডাল, ডিমের অমলেট, ভাত এসব করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এই যে মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা হতে থাক। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমার ননদ, আমার শাশুড়ি, ভূমিকে কেমন লাগছে জামাটা পরে জানিয়ে, ওর জন্য পয়লা বৈশাখী জামাটা নতুন কিনেছিলাম, তো আজকেই পরিয়ে দিয়েছি। ও তো অনেক দিন ধরেই মানে নতুন জামা কাপড় পরছে, এখন ছোট মানুষ অনেকগুলোই জামা হয়। আর ওর পিসির সাথে বসে আছে টোটোতে, আর এখন যাচ্ছি, বেরিয়েছি আর কি, সবে বাড়ির থেকে টোটো ধরলাম। তো এখন যাব হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের কাছে, ওখান থেকে আবার অটো ধরে তারপরে হরিণঘাটের দিকে যাব। আর খুব ভালো লাগছে, আর প্রচণ্ড গরম, মানে আমি যে ভাবতে পারছি না যে কী করে পৌঁছাবো আর কি, এত গরম লাগছে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু দূর, এই গরমে মেয়েকে নিয়ে সামলাতে পারবো না, তাই আর শাড়ি পরিনি। আর ভূমি তো খুব খুশি, একদম বকর করতে কথা বলতে যাচ্ছে। আর ও খুব টকিটিভ, কথা বলতে ভীষণ ভালোবাসে ভূমি। আর বিশেষ করে ও যদি ঘুরতে বেরোয় তাহলে এভাবে কিন্তু কথা বলতেই থাকে, খুব ভালো লাগে। আর হরিণঘাটা জায়গাটাও খুব সুন্দর, একটু ভেতর দিকে, আর মানে রাস্তার চারিপাশে এত সুন্দর বড় বড় গাছপালার জায়গাটাও খুব সুন্দর, আমার খুব ভালো লাগে আঁকা ঘোড়ায়। আমি যখন মানে 5-এ পড়ি, ক্লাস 5-এ, তখন কিন্তু আমার দিদির বিয়ে হয়েছে। তো তখন থেকে ওদের বাড়িতে আমার যাতায়াত বলতে পারো একদম নিজের বাড়ির মতো। ওরাও খুব আমাকে ভালোবাসে, আমিও খুব ওদেরকে ভালোবাসি। আর আমার দিদির ছেলে তো একদম মানে আমার ছেলের মতোই, তো ভীষণ ভালো। আমার কাকা তো দিদি আর কি, যার বাড়ি আমি যাচ্ছি। তো আমরা 4 ভাই বোন ভীষণ মানে একে উভয়ের সাথে অ্যাটাচড, আর ভীষণ ভালো লাগে। কারণ আমরা একই বাড়িতে হয়তো বড় হইনি, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা খুব আছে, বিকজ অফ আমাদের বাবা মার জন্য। কারণ আমার বাবা মারা অনেক সবসময় মিলেমিশে থাকতে চায়, ওই জন্য আমরাও খুব মানে একসাথেই থাকতে চাই সবসময়, আর একে অপরকে ভীষণ ভালোবাসি। তো এই যে দিদি আমার, তো ওর বাড়িতে এসেছি, আর ওর বাড়িতে এরকম একটা বড় মন্দির আছে, ওর শাশুড়ি ওখানে পুজো দিচ্ছে, আর ভূমি তো ঠাকুর দেখলে সেখানে থাকবেই। আর এই এসে পৌঁছালাম, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ গরম লাগছে। আজকের ব্লগটা খুব একটা বড় করতে পারিনি, আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। আর ওদের বাড়ি ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানিও। মন্দিরটা ভীষণ সুন্দর, ছোটোর থেকে দেখছি, মানে আমি তো যখন ছোট তখনই দিদির বিয়ে হয়েছে, তো ছোটোর থেকে এই মন্দিরটা দেখছি। আগে মেসোমশাই পুজো দিতেন, এখন মাসিমা পুজো দেন, তো খুবই ভালো লাগছে। মেসোমশাই নেই যেহেতু, তাই মাসিমা পুজো দেন। আগে মেসোমশাই ঘন্টার পর ঘন্টায় বাড়িতে মানে পুজোর জায়গায় কাটাতো। আর এই পেছন দিকটা ওদের বিশাল বড় জায়গা বলতে পারো, পেছনটা তো ভীষণ বড়, চাপকল আছে, ভীষণ সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। পেছনটা পুরো বাঁশবাগান, সারাদিন পাখিতে কিচিরমিচির করতে থাকে, প্রচণ্ড ভালো লাগে। তো চলো ওপরে গিয়ে দেখি কি রান্না বান্না হচ্ছে। আর তোমাদের সাথে আজকে এই পর্যন্তই, আর আমি ভ্লগ করতে পারিনি আর করিও নি, কারণ অনেক দিন পর দিদি বাড়ি এসেছি, সবার সাথে একটু গল্প আড্ডা, ভালো লাগা, অনেক ধরনের কথাবার্তা। তার মধ্যে ভূমি আছে, তাকে স্নান করানো খাওয়ানো তো আছেই। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের কিন্তু রাঁধুনি আমার ভাইদা, মানে আমার জামাইবাবু, সমস্তটা রান্না করেছে। ছিল হচ্ছে পটল চিংড়ি, দই কাতলা, মাংস, চাটনি, মিষ্টি, সমস্তটা দই। তো ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। যদি আমার দিদির ব্লগটা দেখে থাকে তাহলে খুব ভালো লেগেছে, তোদের বাড়ি গিয়ে ভীষণ মজা হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।